বাইরে যাও। কেন ডাক্তার বাবু, আমার কি খুব খারাপ কিছু হয়েছে? না না, তেমন কিছু হয়নি। তুমি একটু বাইরে যাও, আমি আজিজকে বলছি। যা রোহন, বাইরে কি বস। আজিজ, ডাক্তারবাবু কি বললো? না না, তেমন কিছু হয়নি, বাড়ি চ। তুই আমার কাছে থেকে শুরু করছিস, সত্যি করে বল, আমার কি হয়েছে? খুব খারাপ কিছু? কি আবার হবে? তোর কিছু হয়নি। তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কি হয়েছে? তোর ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। হয়তো তুই 1 বছর বেঁচে থাকতে পারিস, আবার একদিনও। আজিজ, তোর মায়ের সাথে আমার বিয়েটা ভেঙে দে। বিয়ে ভেঙে দেবো মানে? আমি যদি ওকে বিয়ে করি, সুখ না, আমার মৃত্যুটাও বাদ দেবো। আমি সেটা পারবো না ভাই। আমি পারবো না কিছু বলতে। ঠিক আছে, তোকে বলতে হবে না, আমি বলে দিয়েছি। জামাই বাপ ফোন করেছে। হ্যাঁ বাপ, বলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে? বিয়ের আর মাত্র কিছুদিন বাকি, আত্মীয় শুধু সবাইকে বলাই গেছে। এই সময় যদি বিয়ে ভেঙে যায়, আমার মেয়ে দুর্নাম হয়ে যাবে বাপ। আমি অত সত্য জানিনি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। রোহন ভাইয়াকে বিয়ে করবো না বলছে। বিয়ে করবে না মানে? কিছুই তো বললো না, শুধু বললো বিয়ে করতে পারবো না। আমি কি এতই খারাপ? বিয়েটা ভাগার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? কি হলো, কথা বলছো না যে? আমার যা বলার আমি সেটা ফোনেই বলে দিয়েছি, তারপরেও তুমি কেন এখানে এসছো? আমি কেন এসেছি তুমি জানো না? তোমার মতো মানুষ সত্যিকারের ভালোবাসে কি সেটা জানবেই বা কি করে? মায়া, বিয়ে যখন করবেই না, এত নাটক করার কি ছিল? এই একদিনও পড়িয়ে দিয়ে বলেছিল সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো। এই তোমার ভালোবাসা, এটাও তোমার আংটি। শুনেছিলাম মানুষের জীবনে সত্যিকারের ভালোবাসা একবারই হয়, আমারও হয়েছিল, কিন্তু আমার ভালোবাসার মানুষটাই ভুল ছিল। তোমার মতো ছেলেরা শুধু মানুষের আবেগ দিয়ে খেলা করতে জানে, সত্যিকারের ভালোবাসতে জানে না।
একটিবার আমাকে বলতে পারতে, এতটা স্বার্থপর তুমি। একবার চোখ খুলো, চোখ খোলো না। আমি তোমায় খুব ভালোবাসি রোহন।